তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে নিউ একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সারাদিন কিছু ভিডিও করিনি, মন মেজাজ প্রচণ্ড খারাপ। কারণ হচ্ছে আমার ফেসবুকের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে আছে কালকে সন্ধ্যা থেকে। যাই না, সারাদিন কাজ করলাম, সন্ধ্যা থেকে কি হলো হঠাৎ করে দেখছি মানে ব্লক হয়ে গেছে, কিছুতেই খুলতে পারছি না। ছেলেও চেষ্টা করলো রাত্রে এসে। যাই হোক, আমি যার কাছ থেকে মানে শিখি বা করে দেয় তাকে ডেকেছি, সে আজকে আসতে পারলো না, তার কলেজ আছে ওই জন্য। এখন আমি সারাদিন ঘরে শুয়ে বসেই ছিলাম, মন মেজাজ প্রচণ্ড খারাপ। এখন যাচ্ছি আমি একটু দোকানে, কি রান্না করবো। দাদাকে সকালে মাছ আনতে পাঠিয়েছিলাম, মাছ আনতে পারিনি, বললো পছন্দ হয়নি মাছ। এমনি ওই যে কি ছোট একটা মাছ আছে, ভুলে গেছি, ওই মাছটা তো ভাজাই খাওয়া হয়, কিন্তু আর ভালো লাগছে না। আর হচ্ছে এখন যাব হয় সোয়াবিন নাই ডিম আনবো। এমনি অ্যালার্জির জ্বালায় মরে যাচ্ছে, ঠিক আছে, খেয়ে মরি। আর ভাবছি আর কিছু খাওয়া বন্ধ করবো, না খেয়েও যখন চুলকাচ্ছে, খেয়েই ভাবছি মরবো এবার। তা ডিম নিয়ে আসবো বা সোয়াবিন নিয়ে আসবো, যা একটা এনে রান্না করব এখন। তারপরে কালকে কাজে বেরাতে হবে। এই দুদিন ঘরে আছি, কালকের থেকে দেখছি একটু কাজে বেরাই। তো চলো এখন দোকানে যাই। কি হলো কে জানে, আমার কালকের থেকে একদম মানে ভালো লাগছে না কিছু, জানো না। দাদা বল খেলতে গেছে, কালকের থেকে বল খেলছে, ঠিক আছে। বন্ধুদের ডাকছে আর বলছে এই আয়, যদি বল না খেলিস তাহলে আর বাঁচবে না। যে তোমার মতো তো সবার অঢেল সময় আছে, ওই জন্য যে বাঁচতে চার যদি বল খেলতে চলে আয়। পাগল যাকে বলে, বুঝেছো। বলছে আয় বল খেল, বল না খেললে বাঁচবি না। আমার বর একটা ধুম পাগল, বুঝলে। ওখানে সব জিম করে, কত কি করে। আমার বাড়িটা এত সুন্দর জায়গা, আমার এই জায়গার জন্য কিন্তু খুব পছন্দ, আর কিছু না। আমার ফ্ল্যাটটা অত পছন্দ না, বাট আমার এই জায়গাটার জন্য খুব পছন্দ। এই যে সাঁতার শিক্ষা প্রকেন্দ্র, এই যে এখান দিয়ে সব আর কদিন পর থেকে সব শুরু হয়ে যাবে। এই মাস থেকে মনে হয় শুরু হয়ে যাবে, মার্চ এপ্রিল মাস থেকে। ওই যে এখানে বিয়ে বাড়ি টাড়ি সব কিছু ভাড়া দেয়। দেখি ডিমই নেবো 10টা। এই যে দোকান বাড়ির সামনে একদম। সেই হোলির আগে বন্ধুরা একটা পাউরুটি ব্রেড এনে রেখেছি, ঠিক আছে। এইবার ছেলে কবে দিয়ে বলছে মা একটু ডিম নিয়ে আসবে, ডিম দিয়ে ব্রেড কি স্যান্ডউইচ বানাবে, চিকেন দিয়ে ওই পুরটা বানাবে, ডিম তারপর চিকেন ক্যাপসিকাম তারপরে এটা সেটা দিয়ে একটা পুর বানাবে, বানিয়ে ওটাকে স্যান্ডউইচ বানাবে। তাই বলেছি আনবো। কি করে আনবো বলো, এমনি কিছু খাই না তাই চুলকায়, আর যদি ওই ডিম খায় এ তো আর দেখতে হবে না। তাই এই 6টা ডিম নিয়ে আসলাম, আর 10টা নিয়ে এসেছি, ঠিক আছে। 10টা, এই 4টে লুকিয়ে রাখবো, আর এই 6টা রান্না করছি। এখন একটা করে খাবো, এই টুকটুক ডিম, হ্যাঁ। লোকে দেখি 10টা 15টা করে ডিম খায়, আর আমরা ওই এইটুকু খাবো, তাতেই মানে সারা শরীর চুলকাতে শুরু করবে। যাই হোক, ওই ডিম দুবেলা এখন একটা করে খাবো, আর কালকে কাজে বেরোবো যেহেতু একেবারেই রান্না করে রাখছি। দাদা কখন মাছ টাছ নিয়ে আসবে জানি না, ওইটাকে এখন এই গুছিয়ে রাখবো। দাদাকে বলবো এসে রান্না করতে, এখন ফোন করব যে এসে ডিমটা রান্না করো। ভাত তো করাই আছে। যাই হোক, হ্যাঁ, তো ওই তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এখন ওই ইভিনিংয়ের ডিম রান্না করছি। আর হচ্ছে আছে ফ্রিজে উচ্ছের তরকারি আছে, ডাল আছে, তারপরে সেই ট্যাংরা মাছ কবে রান্না করেছিলাম সেই ট্যাংরা মাছ আছে। তা ওইসব আর ভালো লাগছে না, এখন একটু পাতলা দাদা তো পাতলা রান্না করতে পারে না, তো ওই রান্না করবে, ঠিক আছে। তো গুছিয়ে তারপরে দাদাকে ডাকবো, দেখি।
এই যে বন্ধুরা ডিম রান্না করবে, দাদা বাড়ি এসে গেছে, এখন রান্না করছে ডিম, এই আলু বসিয়েছে। একসঙ্গে দাও না, গ্যাস কিন্তু আমার শেষ হয়ে যাবে কিন্তু। ওই ওখানে ছোট গ্যাস আছে না, ওইটা ভোরে খানিক রেখে আসবে, ঠিক আছে, ওই বাড়ি ছোট গ্যাসটা, আর হচ্ছে নিয়ে আসবে। চুলকানোর ওষুধটা আনতে হবে। যাই হোক, আলু ভাজছে, এবার ডিম করবে, জানি না কি করবে, আমি তো ঘরে চলে যাব। তো দেখো সেই নারকেলটা ভেঙে রেখেছিল, নারকেলটা এত শুকনো হয়ে গেছিলো, আমি ভিজিয়ে রেখেছিলাম 2 দিন, ঠিক আছে, ভিজিয়ে তারপরে দাদা মিক্সিতে মিক্স করে রসটা বার করে ওই যে জাল দিচ্ছে, অনেক তেল বেরিয়ে। এটা কি তুমি ছেঁকে রস বের করেছিলে না, তা রসটা এই হয়ে গেছে। তা এবার সেই তেল দেখো কতটা তেল বেরিয়েছে। হ্যাঁ, দেখাচ্ছি তোমাদের। আর এদিকে তো আলু বসিয়ে ভাজা হচ্ছে, এই দেখো এতটা তেল বেরিয়েছে, দেখছো, আরও এখনো বেরাবে কিন্তু তেল, আস্তে আস্তে বার করে, জানি না কিভাবে বার করে ওরা। আগে গ্রামে অনেক নারকেল গাছ ছিল, তো প্রচুর তেল, নারকেলের তেল হতো ওদের বাড়িতেই, সব সর্ষের তেল, নারকেলের তেল, যা যা সবজি সব বাড়িরই খেত। দেখো তেল বের করছে। যে দেখো দাদা তেল বানিয়ে নিয়ে এসছে, 100 গ্রাম মতো হয়নি, 100 গ্রাম হবে, 50 গ্রাম হয়ে, 50 গ্রামের বেশি, 100 গ্রাম হয়নি, 50 গ্রাম মতো তেল হয়েছে। গন্ধ কি সুন্দর, অরিজিনাল একদম নারকেলের তেল, অরিজিনাল নারকেলের তেল। এটা এখনো ছেঁকবে, ছেঁকে দাদা যে তেল বানাই ওর মধ্যে দেবে বলছে, বা মুখেও লাগাতে পারো। হ্যাঁ, রাত্রে আমি মুখ টুক ধুয়ে একটু মুখে নারকেলের তেল লাগাবো। আর এই দেখো আচার বানিয়েছি, পেয়েছি আচার, মানে এখনো আম কম আছে, মশলা বেশি আছে। আলু ভাজা এখনো হচ্ছে, ডিম রান্না হবে, কখন হয় দেখো শুধু। এখন হচ্ছে 9:30 বাজে, ঠিক আছে, 9:30 বাজে, কটায় শেষ হবে তোমাদের বলবো, ঠিক আছে। সবে 10টা বেজে গেছে, এখন আলু ভাজা হলো, পেঁয়াজ ভাজা হচ্ছে, এখন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লাগবে, তো দেখি ব্যবস্থা করি। তো বন্ধুরা দেখো দাদা মোটামুটি কমপ্লিট করে ফেলেছে, ঝোল বসিয়ে দিয়েছে, আর এদিক দেখছি ফ্রিজে একটু ভাত কম আছে, তো ভাত বসিয়ে দিলাম একেবারে কালকে সকালের জন্য। তো কালকে তো আমাকে 9:30টায় বেরোতে হবে, তারাও থাকবে, তার জন্য আমি একেবারে ভাত বসিয়ে দিয়েছি। তো ডিমের ঝোলটা দেখো, এই দেখো ডিমের ঝোল করছে, সবাই ওষুধ খেয়ে নিলাম আমরা, ঠিক আছে, তরকারি খাওয়ার আগে ওষুধ খাচ্ছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, শরীরটা ভালো লাগছিল, কালকে ডিম খেয়েছিলাম, অ্যালার্জি উঠে গেছিলো, আজকেও সারাদিন আমার শরীরটা একদম ভালো নেই। তো আমি এখন রান্না করছি, ডিনারে ঘুমাচ্ছিলাম, কাজ থেকে বাড়ি এসে ঘুম থেকে উঠে আমি এখন সন্ধ্যা টন্ধা দিয়ে তোমার একটু টিফিন করে নিলাম, চা মুড়ি, লিকার চা মুড়ি দাদা ছিল, সেটা খেয়ে তোমার এই যে রাত্রের ডিনার করতে এসেছি, ঘুগনি আর রুটি, ঠিক আছে, আটা ওদিকে মাখানো আছে, ঘুগনিটা হয়ে গেছে। আর করছি, দাদা আজকে প্রচুর বাজার করেছে, সব বাজার করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। আর এই দেখো আম কেটে রেখেছি, এই আমগুলো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আচার বানাচ্ছি অলরেডি, বয়নে ভরা হয়ে গেছে, ওই ছোট ছোট যে আমগুলো পাচ্ছি আমি সেগুলো কেটে শুকাচ্ছি, শুকিয়ে তারপরে আচারে ঢুকাচ্ছি। তো দাদা এগুলো কিনে নিয়ে এসছে, এগুলো শুকিয়ে আমি ওই কালকে একটা করে রোদ, ঠিক আছে, বেশি না কিন্তু, একটা করে রোদ দেবে, রোদ দিয়ে তারপরে ওই যে মানে ওই ডিব্বার মধ্যে ঢুকিয়ে দেবে।
তো এই ছিল আজকের আপডেট আর কালকের আপডেট। তো টাটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। লাভ ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। আজকে মারাত্মক গরম লেগেছে। আমি তো সকালে অ্যালার্জির ওষুধ খেয়ে গেছিলাম, খেয়ে তো গা হাত পা ঝিনঝিন করছিল, মাথা ঘুরছিল, কেমন অস্বস্তি হচ্ছিল, যার জন্য আমি 2-3 জায়গায় কাজ করে চলে এসেছি। পুরো কাজ কমপ্লিট করতে পারিনি, তো কালকে আবার আমার কাজে বেরোতে হবে। তো টাটা, লাভ ইউ। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, এই কামনা করি। চলো।